আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই চেতনা সবাইকে মুছে ফেলবে, কাউকে আর ছাড় দেবে না। এই যে আপনার পাগলা গারদ, পাগলাদের নাম শুনলেই মনে পড়ে যায় পাবনার এবং বাংলাদেশের যতগুলো সরকারি কলেজ নাম করা, তার মধ্যে পাবনা এডওয়ার্ড কলেজ অন্যতম একটা। সেখানে ছাত্রনিবাস ছাত্রীনিবাস আছে। এই ছাত্রনিবাস ছাত্রীনিবাসের দুইটা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ যিনি আছেন তিনি। তার বক্তব্য শুনে অবয়ব দেখে মনে হলো তিনি কোনপন্থী, এটা বোঝা গেছে আর কি, এবং তার বক্তব্য শুনে খুব বেশি পজিটিভ মনে হলো না এবং তাকে খুব বেশি সুবিধাজনকও আমার মনে হলো না। আজ পাবনা এডওয়ার্ড কলেজে সুচিত্রা সেন ছাত্রীনিবাস ছিল। আপনারা জানেন এই সুচিত্রা সেন কে? এই সুচিত্রা সেন বাংলাদেশের একজন অন্যতম নক্ষত্র, সিনেমা জগতের সংস্কৃতি অঙ্গনের একজন অন্যতম নাম। ইনি দেশ এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও, অর্থাৎ সারা পৃথিবীতে সিনেমা জগতের একজন অন্যতম সংস্কৃতি কর্মীর নাম। নায়িকা, মহানায়িকা বলা হয় হয়তো বা এই সুচিত্রা সেনকে। এই সুচিত্রা সেনের নামে আপনার পাবনা এডওয়ার্ড কলেজের একটা বললাম ছাত্রীনিবাসের নাম ছিল সুচিত্রা সেন ছাত্রীনিবাস। দুর্ভাগ্য হলো সত্য যে এই সুচিত্রা সেন ছাত্রীনিবাস এটা নাম পরিবর্তন করে জুলাই ছাত্রীনিবাস করা হয়েছে। তো দেখলাম অনেকে কমেন্টে লিখছে জুলাই টয়লেট, জুলাই হাগুঘর, জুলাই পাবলিক টয়লেট, এসব নামকরণ করাও খুব এখন জরুরি হয়ে গিয়েছে। এখন যা ওগুলো তারা কমেন্টে করেছে বদমাইশ ছেলেবেলে, তাদের এসব বলা উচিত হয়নি। এখন দুর্ভাগ্য হলেও সত্য যে সুচিত্রা সেন ইনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব? আপনারা কি বলতে পারবেন এই সুচিত্রা সেন কি কখনো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন? এই সুচিত্রা সেন কি কখনো রাজনীতি করেছেন? এই সুচিত্রা সেন পাবনার গর্ব, বাংলাদেশের গর্ব, পুরো বিশ্বের একজন নামকরা ব্যক্তিত্ব। তিনি তো কখনো রাজনীতি করেননি। তো এই সুচিত্রা সেন আপনার হলের নাম পরিবর্তন করে কেন এই জুলাই ছাত্রীনিবাস রাখা হলো? মানে কথা হলো, আমি প্রায় বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা মানে ভালোবেসে আবেগে অভিভূত হইয়া ওই উনার ক্ষমতা আমলে যত মনে করেন প্রতিষ্ঠান বানিয়েছেন, উনার পরিবারের ব্যক্তিবর্গের নাম দিয়েছেন। কারণ বাংলাদেশে আর কেউ মুক্তিযোদ্ধা করেছে তো সেটা ওনার খেয়ালে ছিল না বা সেটার গুরুত্ব উনি দেননি। আর যার কারণে কি হয়েছে বলেন তো, সে তাদের নাম ভাই বোন যারা যা আছে তাদের নামের সাথে বাংলাদেশের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ফলকও সব মুছে ফেলেছে। এটা যেমন করছে। তো এখন আপনারা এই যে ৩৬ জুলাই সব জায়গায় নামকরণ করতেছেন, এই নামকরণ করতে গেলে কত টাকা পয়সা খরচ হয় এটা জানেন আপনারা? সুচিত্রা সেনের নামের পরিবর্তন করে জুলাই ৩৬ ছাত্রীনিবাস নাম করার কী বা দরকার ছিল? আমি তো কোনো আবার প্রিন্সিপাল আবার নাই বাংলাদেশের কোনো জায়গায় নায়িকাদের নামে কি মানে হল আছে নাকি? আল্লাহর হাবল মানে বিসিএস ক্যাডার হয়ে এই জায়গায় আসছে, ওরে এত হাবলই মনে হয়েছে আমার। তো ওই সুচিত্রা সেন তো শুধু পাবনায় আছে এবং তিনি দেশ পেরিয়ে বিদেশের গণ্ডি পেরিয়ে পুরো বিশ্বে একজন নামকরা ব্যক্তিত্ব সুচিত্রা সেন। তো তুমি পাবনায় কেন সুচিত্রা সেন বললো? তো মানে মাস্টার মশাই অন্য জায়গায় তো সুচিত্রা সেন থাকতে বলতো। এইসব গাঁজাখুরি গল্প টল্প দিয়ে এইসব নিজেদের অপকর্ম ঢাকার কোনো মানেই হয় না। এরপরে আবার নাম দিয়েছে আয়েশা সিদ্দিকী ছাত্রীনিবাস, আর একটা নাম দিয়েছে আয়েশা সিদ্দিকী ছাত্রীনিবাস। ধর্ম পালনে যে বাংলাদেশের মানুষের মানে কতটা আগ্রহ সেটা আমি ভালো মতো জানি, কারণ আমি একটা মসজিদে ইমামতি করতাম। তো ফজরের সময় লোক হয়তো ৩ জন ৪ জন ৫ জন, মাগরিব ইশায় লোক হয়তো ২৫ জন ৩০ জন, কিন্তু ফজরের সময় লোক হয়তো ৩ জন ৪ জন ৫ জন। মানে কঠিন মানে যে মুহূর্তগুলো সময়গুলো সে সময় লোক পাওয়া যায়। মানে
এই হলো অবস্থা। তো এইগুলো ওই নামকরণ দিয়ে ধর্ম পালন করো, এগুলো ঠিক না রে ভাই। এগুলোর ওই খেসারত দিতে হবে, খেসারত দিতে দিতেই আমরা মনে করো আমাদের জীবনটাই পার করে ফেললাম। হাস্যকর বিষয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এইসব হিংসাত্মক মানসিকতা থেকে আমাদেরকে মুক্তি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।